আজকে আমরা শুরু করছি ডিফারেন্ট টাইপ অফ বন্ডিং। আমরা আগের দিন বলেছি যে CH3 মলিকুলটাতে CH4 মলিকুলতে কার্বন হাইড্রোজেন বন্ডটা হচ্ছে একটা কোভ্যালেন্ট বন্ড, এবং আয়নিক বন্ড বলতে গেলে আমরা NaCl একটা নর্মাল টেবিল সল্ট যেটাকে বলা হয় Na+Cl- থাকে, এবং কোঅর্ডিনেট বন্ড আমরা এখানে দেখব যে NH3 তার লোন পেয়ারটা একটা প্রোটনের ভ্যাকেন্ট 1s অরবিটালে দিচ্ছে এবং সেখানে একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি হচ্ছে। আমরা এই ছোট্ট ক্লাসের মাধ্যমে আজকে বোঝার চেষ্টা করব কিভাবে এটাকে সহজ এক্সাম্পল দিয়ে বোঝা যায়। তাহলে চলো শুরু করি। কোভ্যালেন্ট বন্ড যেটা আমরা বলে থাকি যে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে দুজন একটা করে ইলেকট্রন শেয়ার করবে, তার জন্য এটাকে বলা হচ্ছে ইকুয়াল লাভ। অন্যদিকে আয়নিক বন্ডিংয়ে সোডিয়াম একটা ইলেকট্রন বের করে দিয়ে তৈরি হয় সোডিয়াম প্লাস, এবং Cl অ্যাটম একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সেটা Cl- তৈরি হয়, এবং এদের মধ্যে আয়নিক ইন্টারাকশনের জন্য ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনের জন্য এটা NaCl হিসাবে Na+Cl- একসাথে থাকে। এটাকে আমরা বোঝার চেষ্টা করবো এটা কীরকম একটা নিট বেস লাভ। আর লাস্টে কোঅর্ডিনেট বন্ডিং, এটা আমরা একটা রিয়েল লাইফ সিচুয়েশন তুলে ধরবো যেখানে বোঝানোর চেষ্টা করব এটা কীরকম বন্ডিং। তো আমরা বললাম যে মিথেন মলিকুল, যেটা হচ্ছে 4টে হাইড্রোজেন বন্ড আছে, কার্বন হাইড্রোজেন বন্ড। এই বন্ডটাতে, এই মলিকুলটাতে প্রত্যেকটা কার্বন হাইড্রোজেন বন্ড হচ্ছে একটা করে কোভ্যালেন্ট বন্ড। এবার এটাকে আমরা যদি তোমরা রিলেশনশিপের সাথে তুলনা করো তাহলে দেখতে পাবে এটা ঠিক স্কুল এবং কলেজ লাইফে একটা ছেলে মেয়ের মধ্যে যে রিলেশনশিপটা হয়, বন্ধুত্ব বলতে পারো, সেখানে কি হয় দুজনেই কিন্তু সমান, দুজনকে রেসপেক্ট, প্রায়োরিটি দেয় এবং নিজেদের মধ্যে থট এবং তাদের আন্ডারস্ট্যান্ডিংগুলো শেয়ার করে। দুজনকে সব কিছু শেয়ার করে, তার জন্য এটা হচ্ছে একটা হেলদি রিলেশনশিপ। ঠিক স্কুল কলেজ লাইফে একটা হেলদি রিলেশনশিপকে বোঝানো, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তাহলে এখানে দুজনেই সেম ইকুয়াল এফোর্ট দেয়, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। মিউচুয়াল রেসপেক্ট এবং কমিউনিকেশন থাকে, কারণ কেউ কাউকে ডমিনেট করে না। সেরকমই কার্বন হাইড্রোজেন বন্ডে আমরা বলছি এটা কোভ্যালেন্ট বন্ড। বিশেষ করে যদি কার্বন কার্বন বন্ড বলো, তাহলে সেই যে কোভ্যালেন্ট বন্ড, সেই দুটো ইলেকট্রন পেয়ারটা কিন্তু দুজনের মধ্যে ইকুয়ালি শেয়ার হয়। তাহলে কোভ্যালেন্ট বন্ডের একটা সিম্পল উদাহরণ হলো একটা স্কুল বা কলেজ লাইফের একটা রিলেশনশিপ। সেখানে একটা ছেলে অথবা একটা মেয়ের মধ্যে যেরকম ফ্রেন্ডশিপ, যে ফ্রেন্ডশিপটা থাকে, যেটাকে রিলেশনশিপ বলতে পারো তোমরা এখন বলে থাকো কথার মধ্যে, সেখানে কি হয় না কার্বন এবং হাইড্রোজেন অথবা কার্বন কার্বন তারা দুজনের একটা করে ইলেকট্রন ইকুয়ালি শেয়ার করে। মিথেন এবং H2O2 সমস্ত যে মলিকুলগুলো আছে এগুলো হচ্ছে একটা করে কোভ্যালেন্ট বন্ড এর উদাহরণ। এরপর আয়নিক বন্ডটা কি জিনিস না, আয়নিক বন্ডটা হচ্ছে না একজন হচ্ছে ইলেকট্রন দেবে, যেমন সোডিয়াম ইলেকট্রন দিয়ে দেবে এবং নিজের সোডিয়াম প্লাসে কনভার্ট হবে, এবং Cl অ্যাটম Cl- কনভার্ট হবে। তাহলে ইলেকট্রনটা ঠিক সোডিয়াম থেকে ক্লোরিন অ্যাটমের দিকে মুভ করছে। তার জন্য একজন দেয়, যেটাকে বলা হয়, একে বলা হবে রিসিভার, আর একজনকে বলা হবে গিভার, এবং এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর বন্ডটা তৈরি হবে। যে ইলেকট্রন দেবে সে বরাবর একটা রিলেশনশিপের সাথে তুলনা করো, তাহলে এই রিলেশনশিপটা কীরকম না একটা 26 বা 28 এজের একটা ছেলের সাথে একটা 20 থেকে 22 একটা এজের একটা মেয়ের মধ্যে যে রিলেশনশিপটা হয়, যেটাকে অ্যাকচুয়ালি তোমরা ম্যারেজও বলতে পারো। সেই ম্যারেজ লাইফে কি হয় না মেয়েটা কি হয় একটু একটু ম্যাচুরিটি দিতে কম হয় এবং ছেলেটা একটু ইমোশনালি স্ট্রং হয়। তার জন্য ছেলেটা সবসময় মেয়েটাকে সাপোর্ট করে, মেয়েটা সমস্ত নিড পূরণ করার চেষ্টা করে, কিন্তু দুজনেই কিন্তু স্যাটিসফাইড হয়। তো আয়নিক বন্ডে কি হয় না একজন গিভার থাকবে, একজন রিসিভার থাকবে, কিন্তু দুজনেই স্যাটিসফাইড থাকবে। যেমন তোমরা লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়াম হাইড্রাইড যে মলিকুল, সেখানে একই রকমভাবে লিথিয়াম একটা ইলেকট্রন হাইড্রোজেন অ্যাটমকে দেয়, তার জন্য সেটা হাইড্রাইডে পরিণত হয়, আর লিথিয়ামটা অপর দিকে Li+ পরিণত হয়। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে লিথিয়াম হাইড্রাইড যে মলিকুল তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা আয়নিক বন্ড। সেখানে একজন ইলেকট্রন দিচ্ছে আর একজন ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে। তাহলে কি হচ্ছে এখানে একজন গিভার থাকছে এবং একজন রিসিভার থাকছে,
এবং বন্ডটাতে একজনই ইলেকট্রন ডোনেট করছে আর একজন অ্যাকসেপ্ট করছে, কিন্তু এখানে দুজনেই স্যাটিসফাইড থাকবে কারণ দুজনেরই নিড পূরণ হচ্ছে। তো একটা ম্যারিড লাইফ অথবা এই যে রিলেশনশিপটা বললাম, একটা 22 সাথে 22 একটা ম্যারেজ পার্টনার যারা হয় তাদের মধ্যে একই রকম ক্ষেত্রে তোমরা যদি কম একটু ভেবে দেখার চেষ্টা করো যে একটা হাজব্যান্ড তার ওয়াইফকে ইমোশনাল, ফিজিক্যালি এবং সব দিক থেকে ফিনান্সিয়ালি সাপোর্ট দিচ্ছে, অন্যদিকে মেয়েটা তার মানে পার্টনার ওয়াইফ সব কিছু অ্যাকসেপ্ট করছে, সাথে সাথে তার হাজব্যান্ডকেও একটা সাপোর্ট দিচ্ছে, তো তার জন্য এখানে দুজনেই স্যাটিসফাইড থাকে। এটাকে বলা হবে আমরা আয়নিক বন্ড। তাহলে আয়নিক বন্ডে অ্যাকচুয়ালি একটি পরমাণু থেকে আরেকটা পরমাণু ইলেকট্রন সম্পূর্ণভাবে স্থানান্তর হয় এবং তারা ধনাত্মক ঋণাত্মক আয়ন সৃষ্টি করে, যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে Na+Cl- এবং তাদের মধ্যে তড়িৎ আকর্ষণ বল তৈরি হয়, আয়নিক বন্ধন তৈরি হয়। ঠিক এটা একটা ম্যারেজ লাইফের তোমরা যদি কনসিডার করো তাহলে তোমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবে যে আয়নিক বন্ড হচ্ছে একটা ম্যারেজ লাইফের যে রিলেশনশিপটা সেটাকে বোঝানো হচ্ছে। এরপর আমরা আসবো কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ডটা তোমরা যদি আমরা যেটা উল্লেখ করেছি NH4+ মলিকুল, এখানে NH4+ মলিকুলটা কীরকম, নাইট্রোজেন হচ্ছে একটা লুইস বেস, পরে আমরা বলবো এতে দুটো একটা লোন পেয়ার থাকার জন্য এটা ডোনেটেবল, তার জন্য কি করে প্রোটন H+ এর হচ্ছে 1s0, কোনো ইলেকট্রন না থাকার জন্য এটা আনস্টেবল সিস্টেম। তো এর যে এস অরবিটালের দুটো ইলেকট্রন ক্যাপাসিটি আছে, সেই দুটো ইলেকট্রন সেই অরবিটালে এই নাইট্রোজেনের দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। নাইট্রোজেনের দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করার জন্য এই যে নতুন বন্ডটা তৈরি হচ্ছে এটা হচ্ছে কোঅর্ডিনেটেড বন্ড। বাট এই যে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড, এই বন্ড তিনটে বন্ড হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, কিন্তু এই নতুন বন্ড এটা তৈরি হলো সেটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। তাহলে এখানে তোমরা যদি রিলেশনশিপের সাথে কম্পেয়ার করো তাহলে এটা অ্যাকচুয়ালি কী হবে ব্যাপারটা, তোমরা ঠিক একটা তোমাদের ক্লাসে বা তোমাদের জীবনে এরকম একটা এক্সাম্পল পাবে যেখানে একটা ছেলে বা একটা মেয়ে একটা অপোজিট পার্টনারকে খুবই পছন্দ করে এবং তার জন্য সমস্ত কিছু করছে, তাকে পড়াশোনাতে হেল্প করা, স্টাডি নোটস দেওয়া, কখন টিউশন আছে, কখন স্কুল আছে, কখন প্র্যাকটিক্যাল, সব কিছু ইনফরমেশন দেওয়া, সব কিছু করে যায় এবং বিনিময়ে কী হয়, মেয়েটা সবসময় হ্যাপি থাকে, খুশি থাকে, কিন্তু ছেলেটা সেভাবে কিছু পায় না কারণ মেয়েটা হয়তো সেভাবে ফিলিংস তার নেই, তার জন্য এটাকে বলা হচ্ছে অনেকটা আনহেলদি রিলেশন। একজন অনেকটা এফোর্ট দিয়ে এগিয়ে যায় বাউন্ডারিটা পরেও, কিন্তু আরেকজন এগিয়ে আসে না। তাহলে এটা যে কোঅর্ডিনেটেড বন্ড এটা সহজেই ভেঙে ফেলা যায়, অতটা স্ট্রং নয়, কিন্তু এখানে যেটা একটা উদাহরণ যেটা আমরা বললাম যে অ্যামোনিয়া তার লোন পেয়ারটাকে প্রোটনকে দিচ্ছে, তো শুরুতে একজনই দেবে আর একজন শুধু অ্যাকসেপ্ট করতেই থাকবে, যেটা তোমরা বুঝতেই পারছো ওয়ান সাইড লাভ যেটা হয়, পাগলামি ছাড়া কিছুই নয়, একজন পাগলের মতো করতে থাকে আর একজন নিতেই থাকে। কিন্তু এটা হচ্ছে একটা বাস্তব একটা রিলেশনশিপ, যেটা কি হয়, প্রথমে কলেজ স্কুল লাইফে একটা ছেলে একটা মেয়ে খুবই কাজ খেয়ে গেছে, তারপরে এফোর্ট দিয়েই যাচ্ছে, তারপরে কলেজ লাইফ শুরু হয়ে গেছে, কলেজেও কি এফোর্ট দিচ্ছে, কিন্তু সাডেন একটা টাইম হতে পারে এমন যে মেয়েটা রিয়েলাইজ করতে পেরেছে যে ছেলেটা তার জন্য অনেক কিছু করেছে, তখন কিন্তু এই রিলেশনশিপটা স্টেবিলাইজ হতে পারে। তার জন্যই এই যে অ্যামোনিয়া যে মলিকুলটা NH4+, এই মলিকুলটা একটা স্টেবিলিটি পায়, তার কারণ বন্ডিং মানে স্টেবিলিটি। বন্ড তৈরি কেন করছে একটা মলিকুল, তার স্টেবিলিটির জন্যই বন্ড তৈরি করছে, তো এখানে স্টেবিলিটি কম হলেও ওয়ান কাইন্ড অফ স্টেবিলিটি পায়, তার জন্য এটা হচ্ছে কোঅর্ডিনেটেড বন্ডিং। তো এখানে কি বললাম যে একটা অ্যাটম বা মলিকুল বা অণু একটা ইলেকট্রন বা ইলেকট্রন পেয়ারকে সবসময় দান করবে আরেকজনকে, বাট সে নিজে কিছু পাবে না, বাট আফটার সাডেন টাইম মলিকুলটা স্টেবিলিটি পাবে, যেরকম একটা রিলেশনশিপও স্টেবিলিটি পেতে পারে। তো আজকে আমরা কি বুঝলাম যে 3 প্রকার বন্ডিং হয় কেমিক্যাল বন্ডিং এর মধ্যে, কোভ্যালেন্ট বন্ডিং, আর তারপরে হচ্ছে আয়নিক বন্ডিং এবং হচ্ছে আমাদের কোঅর্ডিনেটেড বন্ডিং। তো আমরা আয়নিক বন্ড কোভ্যালেন্ট বন্ড কি ছিলাম, এটা একটা হেলদি রিলেশনশিপ যেখানে দুজনকে সেম প্রায়োরিটি দিচ্ছে, কার্বনের অ্যাটমের মধ্যে যে বন্ডটা তৈরি হয় সেটা হচ্ছে পিওর কোভ্যালেন্ট বন্ড, 100% কোভ্যালেন্ট বন্ড, সেখানে ইলেকট্রন পেয়ার তারা দুজনে ইকুয়ালি শেয়ার করে, কার্বনের মধ্যে বন্ড, হাইড্রোজেনের মধ্যে বন্ড এবং অক্সিজেনের মধ্যে বন্ড। আর সেকেন্ড টাইপের বন্ডিং যেটা আমরা ডিসকাস করলাম সেটা হচ্ছে আয়নিক বন্ডিং। এই বন্ডিংটাতে একজন গিভার থাকবে এবং রিসিভার থাকবে, যেমন হচ্ছে NaCl এ সোডিয়াম ইলেকট্রন দেয় এবং ক্লোরিন অ্যাটম ইলেকট্রন গ্রহণ করে, Cl- কনভার্ট হয়। তো এটা হচ্ছে একটা আয়নিক বন্ড এবং এটা ওয়ান কাইন্ড অফ ম্যারেজ লাইফ টাইপের মতো রিলেশনশিপ, যেটা তোমরা কম্পেয়ার করতে পারো, যেখানে একজন দেবে আর একজন অ্যাকসেপ্ট করবে, কিন্তু দুজনই স্যাটিসফাইড হবে, কারণ কি এই সোডিয়াম একটা ইলেকট্রন বের করে দেওয়ার পরে এও অক্টেট কমপ্লিট হচ্ছে এবং Cl- কনভার্ট হওয়ার পরে Cl অ্যাটমটাও কিন্তু তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন পূরণ করছে, দুজন যেহেতু অক্টেট কমপ্লিট করছে তার জন্য দুজনেই স্যাটিসফাইড হচ্ছে, আর অক্টেট মানে স্টেবিলিটি।
তো এর মাধ্যমে তারা স্টেবিলিটি লাভ করছে, তার জন্য যেহেতু এটা দুজনেই স্যাটিসফাইড হচ্ছে, তার জন্য এটা বলছে আয়নিক বন্ডিং এবং এটা স্টেবল রিলেশনশিপ। আর লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোঅর্ডিনেটেড বন্ড। সেটা হচ্ছে একজন ইলেকট্রন পেয়ার দেবে আরেকজনকে, ইনহেরিটেন্সি নাও পেতে পারে, বাট আফটার সার্টেন টাইম যেহেতু মলিকুল স্টেবিলিটি লাভ করছে তো রিলেশনশিপটাও স্টেবিলিটি লাভ করতে পারে। তো তোমরা ভেবে দেখবে তোমাদের কোন ধরনের রিলেশনশিপটা করা উচিত, কোনটা প্রফিটেবল। তো আজকে আমরা এক ছোট ক্লাসের মাধ্যমে বোঝার চেষ্টা করলাম কিভাবে কেমিস্ট্রিটা অ্যাকচুয়ালি লাইফের কেমিস্ট্রির সাথে জুড়ে আছে, এবং আমরা বোঝার চেষ্টা করলাম 3 প্রকার বন্ডিং: কোভ্যালেন্ট বন্ডিং, কোঅর্ডিনেট বন্ডিং অ্যান্ড আয়নিক বন্ডিং। এবং আশ্চর্য বিষয়, হাইড্রোজেন একটা অ্যাটম, সে কিন্তু সব প্রকারের বন্ড তৈরি করতে পারে। তো আমরা হয়তো পরের ক্লাসে এটা খুব ভালোভাবে ডিসকাস করে দেবো যে হাইড্রোজেন একটা অ্যাটম সে কী করে 3 প্রকার বন্ড তৈরি করে। অ্যাকচুয়ালি সে কার্বনের সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে, মেটাল লিথিয়াম তার সাথে তৈরি করছে আয়নিক বন্ড, এবং অ্যামোনিয়া একটা নিউট্রাল মলিকুল হচ্ছে লুইস বেস, তার সাথে হাইড্রোজেন নয় প্রোটন অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট বন্ড তৈরি করছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন আলাদা, কখনো কার্বন, কখনো মেটাল লিথিয়াম, বা কখনো একটা নিউট্রাল লুইস বেস মলিকুল। তো ডিপেন্ড করছে তুমি কার সাথে বন্ডিং করতে যাচ্ছ, যার সাথে বন্ডিং করতে যাবে তার সাথে সেই বন্ডটা তৈরি হবে। তুমি যদি প্রোটনের সাথে কার্বনের কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে যাও, এই এক্সপেকটেশন রাখাটাই ভুল। তাহলে সবসময় কেমিস্ট্রিটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করো, যে আমি যে টার্গেট পার্টনারটাকে চুজ করছি বা মলিকুলটাকে চুজ করছি তার সাথে আমি কি যে বন্ডটা তৈরি করতে চাইছি সেটা কি সম্ভব। জাস্ট থিঙ্ক। ওকে, সি ইউ নেক্সট ক্লাস।